আমার কাছের কাছে সে আসবে, দরজা খুলে দাও। আর আল্লাহর ফেরেশতা জিবরিলকে দুনিয়ায় হায়াতে বেঁচে থাকতে একটু দেখে নাও, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কারো নসিবে জটবে জিবরিলের দেখা? কি জটবে নাকি? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর পৃথিবীতে কোনো মানুষের কাছে আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, আপনার কাছে আসাই হলো আমার জীবনের শেষ মানুষের কাছে আসা। যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন আমি আর পৃথিবীতে আসবো না, কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করব না। নবী বলছেন, তাহলে আমি বিদায় নেব বলে তুমিও বিদায় নেবে? আমার উম্মতের কোনো উপকার তুমি আর করবে না? দুনিয়ায় তুমি আর আসবে না? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবো না এমন কথা নয়, আসবো আমি 10টা বার। কবার? হাদিস শরীফে নবীজি তথ্য দিয়েছেন, জিবরিল আমার ইন্তেকালের পরে পৃথিবীতে 10টা বার মাত্র আসবে। যতদিন দুনিয়া ধ্বংস না হবে এর ভিতরে 10টা বার জিবরিল আসবে। নবী বলছেন, 10টা বার এসে আমার উম্মতদের কি কি উপকার করবে বলো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা উপকার করতে আপনার উম্মতদের আমি আসবো না, যে উপকার আপনার হায়াতের জিন্দেগিতে হয়ে গেছে, আমি আগামীতে আপনার ইন্তেকালের পরে 10টা বার আসবো, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিই, এসে এক একটা নিয়ামত আমি আল্লাহর দরবারে উঠিয়ে নিয়ে যাব। আপনার উম্মতের কাছ থেকে তওবা গিফট গুলো সব তুলে তুলে নিয়ে যাব, উম্মতের কোনো উপকার করতে আসবো না। এবং এক একটা জিনিস উঠিয়ে নিয়ে গেলে আপনার উম্মতরা সেই নেয়ামত থেকে বঞ্চিত হবে। জোরে বলুন একটু আমিন। নবী বলে, জিবরিল, তাহলে তুমি এসেছো আজ শেষ সাক্ষাৎ করতে? জিবরিল বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা অনুমতি দিলেন, দরজা খুলে দিলেন, জিবরিল ভিতরে ঢুকে গেল। নবীজির মাথার পাশে নামাজে হালাতে হাঁটু দুটো লম্বা করে হাত দুখানা হাঁটুর উপরে দিই, আমরা 2 রাকাত নামাজ পাঠ করে বৈঠক করে তাশাহুদ পড়ি যখন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 রাকাত নামাজ পড়ে আমরা বৈঠকে যে তাশাহুদ পাঠ করি, হাঁটুর উপরে দুখানা হাত দিয়ে ওই রকম তাশাহুদ পড়া মতো করি। নবীজির শিয়রের ধারে মাথার পাশে বসে গেল। নবীর সব বিবিরা পর্দা পুশিদায় চুপ করে সাইডে রয়ে গেল। হযরত মাইশা পর্দার মাথার কাপড় টেনে দিয়ে পর্দা করে চুপ করে বসে রয়েছে। মাইশার উরুর উপরে নবীজি মাথা দিয়ে তখন শোয়া, আর নবীজির মাথার পাশে বসে জিবরিল। জিবরিল বসে আবার হাত দুটো আস্তে আস্তে নবীজির হাতের দিকে লম্বা করে দিয়েছেন। আল্লাহ নবী জিবরিলের হাত দুটো দেখে আস্তে আস্তে জিবরিলের হাতে হাত লাগিয়েছেন, মুসাফা করে নিয়ে একে অপরের জন্য দোয়া কামনা করলেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আইয়াকুম। জোরে বলুন আল্লাহু আকবার। একে অপরের জন্য দোয়া কামনা করে নিয়ে নিলেন। এই দোয়া কামনা করে নেওয়ার পরে এবার দেখা গেল কি জানেন, আল্লাহর পয়গম্বর বলছে, মাহালুকা মা খবরকি ইয়া আখি জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল, আজকের কি খবর নিয়ে, কি হালাত নিয়ে আপনি এসেছেন আমার কাছে, একটু তথ্য দেন, শুনি খুশি হই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে একটা খবর নিয়ে আপনাকে জানাতে এসেছি। নবী বলছেন, কি খবর বলো না? বলে, খবর হলো এই, আল্লাহ পাক আমাকে দিয়ে খবর দিয়ে পাঠিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আমার আরশের ডান পাশে করা হবে। আল্লাহ খবর দিয়ে পাঠিয়েছেন। আমার হাবিবের কাছে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের ইন্তেকালের পরে আমার রহমতের ফেরেশতাদের দিয়ে তার লাশ মোবারকখানা ওই মায়েশার ঘরের থেকে উঠিয়ে নি, আমার আরশের ডান পাশে আমার নবীর কবরটা আমি করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি পূর্বে যেখানে বসে বসে বিশ্ব পরিচালনা করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতও করব, সেটির নাম হলো আমার আরশ পাক, আরশ মহল্লা, আরশ কুরসি। আমার আল্লাহ সব থেকে সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর পেলে আল্লাহর কিছুই বানায়নি। নবীজি মেরাজ শরীফে যে আমার আল্লাহর আরশ পাক দেখে জান্নাত থেকে পৃথিবীতে ফিরে এসে সাহাবীরা বললেন, সাহাবীরা, আমার বাস্তব চোখে দেখা 2টি সুন্দর প্লেসের নাম কি বলবো? এত সুন্দর প্লেস, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর গার্ডেন বাগান আমি মুহাম্মদ আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমাদের নসিবে দেখা জুটবে কিনা জানি না, তবে আপনার মুখে গল্প শুনে আমরা একটু কলিজা ঠান্ডা করি। আপনি যে 2টি সুন্দর প্লেস বিল্ডিং দেখেছেন, এত সুন্দর বিল্ডিং, কারুকার্য খচিত নকশা, আর জীবনে কোথাও কোনো জায়গায় দেখার সুযোগ পাননি। একটু গল্প করুন, আমরা শুনে খুশি হই, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
নবী বলছেন সাহাবীরা প্রথম নম্বরের প্লেস হলো আল্লাহর আরশ পাক আরশ করছে। আমি 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে সে আরশ পাকে বসে বসে আমার আল্লাহর সঙ্গে গল্প করেছিলাম। আর মাঝে মাঝে ওই ঘরের চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম এত সুন্দর কারুকার্য খচিত নকশা, এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত প্লেস, এত সুন্দর দামি দামি জিনিস সেখানে লাগানো রয়েছে। এমন সুন্দর প্লেস, এমন সুন্দর বাড়ি আমি রাসূল আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে প্লেস সবথেকে ভালো কোথায় দেখেছে? এত সুন্দর বিল্ডিং বালাখানা, পিকনিক স্পট, গার্ডেন, বাগান, নহর, খাল আপনার কোথাও দেখতে পাননি? সেই 2 নম্বরের প্লেসটাকে একটু বলুন। নবী বলেন সাহাবীরা আমার চোখে দেখা 2 নম্বরের প্লেসের নাম হলো আল্লাহর বানানো 8খানা জান্নাত। কখানা? আল্লাহর বানানো 8খানা জান্নাত। আমার চোখে দেখা সব থেকে শ্রেষ্ঠ বিল্ডিং, ঘর, পিকনিক স্পট, গার্ডেন, এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত আমি বাগান, বাড়ি, বাড়ি ঘর আমার নজরে আমি আর কোথাও দেখিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে 1 নম্বর হলো আল্লাহর আরশ পাক। আল্লাহ যেখানে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থেকে তাম বিশ্ব কুদরতি ক্ষমতায় পরিচালনা করেন। এই আরশ পাকটা হলো 1 নম্বর। আল্লাহ ডেকে বলছেন জিবরিল রে, আমার আরশে বসে আমি বিশ্ব পরিচালনা করি। আরে আরশ আমার নবীর নাম আমি পূর্বে লিপিবদ্ধ করে রেখেছিলাম। আর সেই নবীর নূরের আলো জ্বালি ও জিবরিল তোমাকে আমি ৭২,০০০ বার দেখে কলিজা ঠান্ডা করেছিলাম। আমার নবীর নূরের আলো এখন আর দেখতে পাচ্ছ না। আমার নবী পৃথিবীতে চলে গেছে দিনের কাজ করতে, আমার কলেমার দাওয়াত দিতে। তাই আমার নবীর ইন্তেকালের পরে এই আরশ পাকে আমার নবীকে আমি আবার কবরস্থ করে রাখতে চাই আমার আরশের ডান পাশে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নবী রাজি আছে কিনা আমার নবীর কাছ থেকে একটু খবরটা নিয়ে এসো। মদিনায় নবীর ইন্তেকালের পরে চতুর্দিকে মানুষ যখন শোক সাগরে কাঁদতে থাকবে, আমি সুযোগ বুঝে আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে মায়েশার ঘর থেকে, নবীর বিবির ঘর থেকে আমার নবীর লাশখানা উঠিয়ে নিয়ে আসবো আমার দরবারে। যেমন হযরতে আসিয়ার লাশখানা উঠি আমি আল্লাহ জান্নাত হালাল বানিয়েছে, এমন করে হযরতে বিশ্ব নবীর মহব্বতের সাহাবী যিনি ছিলেন উত্তম কোরআন তেলাওয়াতকারী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাম, নবীজির মহব্বতের সাহাবী, ফাতফাত টিলার উপর থেকে আল্লাহ পাক তার লাশখানাকে আসমানে হাজির করেছিলেন। পৃথিবীর কোন মানুষ তার লাশের হদিস পায়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী আসিয়ার লাশখানা আমার আল্লাহ এরকম মানুষের চোখে আড়াল করে তাকে আসমানে উঠিয়ে নিয়ে নিয়েছেন। পৃথিবীর মানুষ মরণের পর তার লাশখানা নিয়ে যাতে কোনো খারাপ কাজ আর অ্যাটেন্ড করাতে না পারে। ফিরআউন বলেছিল আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করার পরে, মৃত্যুবরণ করার পরে শিকে ফুটিয়ে রাজদরবারে ঝুলিয়ে রাখবো। দেশের জনগণ আমার রাজদরবারে যখন সুখ দুঃখের ভাগিদার হতে আসবে, কিছু তহবা নিতে আসবে, আমার স্ত্রী বিশ্ব সুন্দরী আছে আর আমি ওই মরা লাশটা শিকে ফুটিয়ে ঝুলিয়ে রেখে দেবো আর দেশের জনগণকে দেখিয়ে দেব আমার বউটার এ পর্যন্ত আমি ছাড়িনি। যদি কোনোদিন খবর পায় আমারে খোদা বলো না, যদি কোনোদিন খবর পায় আমার নেতৃত্ব মানো না, তোমাদেরকে আসিয়ার থেকে বেশি শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করাবো। এই ভয় দেখিয়ে দেখিয়ে দেশের জনগণকে ফেভারিটি করে রাখবো। আমার বউটারে শিখে ঝুলিয়ে মরণের পর রাজদরবারে রেখে দিয়ে দেব। আসিয়া দেখে বলে আল্লাহ তোমার কাছে আমার দাবি, আমি যদি তোমার পাক্কা মুমিনা বান্দি হয়ে থাকি, মরণের পর আমার লাশটাকে তুমি হেফাজত করিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি তত্ত্ব দিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায় অকুল্লা সাজ্জানিয়ান ফান্নাস, পৃথিবীর সমস্ত সৃষ্টিও তার বন্ধু হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে আসিম বিন সাবিত নবীজির একজন মহব্বতের সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে এসেছে নবীজি যখন কোনো মর্মাহত হতেন, দুঃখিত হতেন, ব্যথিত হতেন, ফপিয়ে ফপিয়ে নবীজি যখন কাঁদতেন, এই সময় রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য আসিম বিন সাবিতকে ডাকা হতো। ও বাবা আসিম বিন সাবিত তুমি কোথায় আছো বাবা, একটু চলে এসো আমার কাছে, আমি মুহাম্মদ খুব চিন্তাযুক্ত, মর্মাহত, ব্যথিত, এসে একটু তুমি কোরআন তেলাওয়াত করো বাবা, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে আমার দুনিয়ার সব দুঃখ নিবারণ হয়ে যায়। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ।
সাহাবীদের ভিতরেই হযরত আসিম বিন সাবিতের কণ্ঠটা ছিল খুব সুন্দর, যেমন নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল খুব সুন্দর, আসিম বিন সাবিতের কণ্ঠটা খুব সুন্দর ছিল। ইনি কোরআন তেলাওয়াত করলে নবী আনন্দে আত্মহারা হয়ে যেতেন, এত মধুর স্বরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এই লোকটাকে ফাতফাত টিলার উপরে মক্কার মুশরিকেরা তীর মেরে মেরে প্রাণ নাশ করে দিয়েছিল। আসিম বিন সাবিত দেখে বলে, আল্লাহ, আমি খবর শুনলাম মক্কার সালাফা বিনতে জাহাজ আমার এই মাথাটার দাম দিয়েছে 100 উট এবং 100 সোনার মোহর, তাই দেশের মানুষেরা পুরস্কারের লোভে আমারে নিয়ে প্রাণ নাশ করে মাথাটা কেটে নিয়ে যাবে, আমার কলিজাটা বার করে নিয়ে যাবে, আমার গুপ্তাঙ্গটা কেটে নিয়ে যাবে, আর সালাফা বিনতে জাহাজের হাতে দেবে, আর আমার মাথার খুলিতে মদ ঢেলে পান করবে, আমার কলিজাটা চিবাবে, গুপ্তাঙ্গটা চিবিয়ে চিবিয়ে খাবে, এরকম তত্ত্ব শুনেছি। আল্লাহ, আমি যদি তোমার ইমানদার বান্দা হয়ে থাকি, নবীর সাহাবী যদি আমি হয়ে থাকি, মরণের পর আমার লাশটার তুমি হেফাজত করিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিম বিন সাবিতের চোখের পানি কবুল করে নিয়ে নিলেন। প্রথম দিলেন কি জানেন? ইসলামের ইতিহাসে এসেছে, এরা এবার যেই পড়ে গেল পাহাড়ের উপরে, 72টার উপরে তীর তার গায়ে ফুটে, রক্ত শূন্য হয়ে দরদর করে রক্ত ঝরে ঢলে পড়ে গেল তিনি। আর শত্রুরা তরবারি নিয়ে তীর বল্লম নিয়ে পাহাড়ের উপরে উঠতে গেল। আল্লাহ প্রথম ডেকে বলে, ভমরা বেলতু বলতা, এ মৌপকার দল কে কোথায় আসি, চলে আয়, আমার বান্দা আসিমের লাশটা একটু চাক বেঁধে নে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভমরারে ডাক দেয়া হলো, বলতারে ডাক দেয়া হলো, মৌপকারে ডাক দেয়া হলো। আর কথাই ছিল, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ যদি কাউরে ডাকে, আল্লাহ ডাক শুনতে কেউ কি আপত্তি করে নাকি? আল্লাহ বলছেন, আমার যত সৃষ্টি আছে ডাকলে সৃষ্টি আমার ডাকে সাড়া দেয়, মানুষকে শুধু শ্রেষ্ঠ বানিয়েছি, তাই মানুষ আমার ডাকে সাড়া দেয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে মাইকে ডাকতেছে আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করার জন্য। যে মুসল্লি সেই মুসল্লি এখন আর বাড়তেছে নাকি? পূর্ণ মুসল্লি যদি জামাতে অ্যাটেন্ড না করে, মুয়াজ্জিন ইমামের একাই নামাজ পড়তে হবে, নতুন মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ধাবিত হও, হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের ভিতরে তোমাদের কল্যাণ আছে, উপকার আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের শান্তির ঘুমের বিছানা, বিবি বাচ্চার মায়া থেকে মসজিদে জামাতে অ্যাটেন্ড করা ফজরে ভালো। জোরে বলুন একটু আমিন। আযান ধ্বনির আওয়াজ তুলেছিলেন যিনি মেরাজের রজনীতে, তিনি হলেন হযরত জিবরিল আমিন। বাইতুল মুকাদ্দাসে আযান ধ্বনি দিয়েছিল। পরবর্তীতে নামাজ যখন ফরজ হয়ে গেল, তখন মুসলমানেরা ওই আযান ধ্বনি শুরু করেছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখা গেল কি, আমার আল্লাহ পাক মৌপকা বলতা ভেমরুলদের ডাক দিল, টোটাল লাশটা চাক বেঁধে নিল। এবার শত্রুরা যেই মাথা কাটতে গেল ফাতফাত টিলার উপরে, আর বলতা ভেমরুল মৌপকা সব সেকে ধরেছে মক্কার 400 মুশরিক শত্রুদের। কষা কষা 400 এই 400 মুশরিক শত্রুদের সেকে ধরেছে, ইনজেকশন দিচ্ছে, পাসার আল ফুটিয়ে দিচ্ছে। আর বাপরে গেছি বলে যন্ত্রণায় ছটফট করতে করতে ফাতফাত টিলা থেকে সব নিচের দিকে নামতেছে, চেহারা সব ফুলে গেছে। আচ্ছা, চোখে মুখে এখানে সেখানে যদি বলতা ভেমরুলে কামড় দেয়, ও ফলবে না? ফলবে না। মৌপকা কামড় দিল ফলে কি না? ফুলে যায়। যন্ত্রণায় ছটফট করছে ওরা, সব পাহাড় থেকে নিচে নেমে এসেছে। বলে, আমরা যদি মাথা কেটে নিয়ে না যাই, পুরস্কার তো সালাফা বিনতে জাহাজ দেবে না, কোনো গিফট তো আমাদের দেবে না, কারণ আগে দেখতে চাইবে মাথা। এখন মাথা তো কেটে নিতে পারেনি, মৌপকা ভেমরুল বলতে আমাদের সারা দেহটা তো ফুলিয়ে দিয়েছে ইনজেকশন দিয়ে, কি করা যায়? দুশ্চিন্তায় পড়ে গেছে বিকালবেলা মক্কার শত্রুরা। এমন সময় ইবলিস শয়তান কোথায় ছিল, ছুটে চলে এসেছে সেখানে, কারণ ওর দলবল বিপদে পড়েছে। শয়তানের কাজ তো দলবলের উপকার করা। এসে বলছে, মাহরুকে মাকবর কিয়া আখি, ভাইরা কি খবর হয়ে এখানে কি তোমরা মিটিং করছো? বলে, মিটিং আর কি করব, মুহাম্মদের একজন সাহাবীকে আমরা প্রাণ নাশ করে মাথাটা কেটে নিয়ে যাব, কলিজা বার করে নিয়ে যাব, মক্কায় গেলে বড় পুরস্কার পাবো, সেই জন্য আমরা তাকে তীর মেরে মেরে প্রাণ নাশ করেছি। কিন্তু দুর্ভাগ্য, আমরা মাথা কেটে আনতে পারছি না, কলিজাও বার করে আনতে পারছি না। বলে, কেন? বলে, মৌপকা বলতা ভেমরুল
সব চাক বেঁধেছে, যে এই কাছের কাছে গিচ্ছা সেকে ধরেছে আমাদের। এই জন্য আমার এই সব কামড় খেয়ে গিয়ে দেখো চেহারা আর কি অবস্থা নিচে নেমে এসেছে। খালি হাতে ফিরে গেলেও তো পুরস্কার পাবো না, এত কষ্ট করে মারলাম তবু পুরস্কার পাবো না, তাই চিন্তা করছি কি করি। শয়তান বললে একটা কাজ করো। বলে কি? বলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, পাহাড়ে ওঠো না। সন্ধ্যার পরে সূর্য যেই ডুবে যাবে পৃথিবীতে আধার অন্ধকার নেমে আসবে। অন্ধকার নেমে আসলে মৌপকার ওড়ে না, বলতা ওড়ে না, ভেমরুল ওড়ে না, আর অন্ধকারে উড়ে কাউকে দেখতেও পাবে না, কামড়াতে পারবে না। সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেলে পাহাড়ের মাথায় উঠবে তোমরা, উঠে তোমরা মাথা কাটবে, তোমরা কলিজা ফাড়বে, ও পোকা সাইডে চলে যাবে, একটা ওড়বে না, কামড় দেবে না। আরে সাজ্জাকতে ইয়া কি সত্যি তোর মগজে মাল আছে? আচ্ছা শয়তানের মগজে মাল আছে না নাই? আছে কি না? শয়তানের মগজে কিন্তু অনেক জ্ঞান। এই ফেরেশতাদের সামনে নিয়ে বসিয়ে ওয়াজ করতো। যে সময় ও আল্লাহ লানাত পায়নি, সোনার চেয়ারে বসে বসে বেস্তের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতাদের থ বানিয়ে দিত ওয়াজ করে। আল্লাহর মগজে খুব বেশি বেশি জ্ঞান দিয়েছিলেন। এই শয়তান ইবলিস যুক্তি দিল, ওরা অপেক্ষা করলো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে পাহাড়ের মাথায় ঠেলে উঠবো, আর মৌপোকা উঠবে না, বলতা ভেমরুল উঠবে না, সাইডে সরিয়ে দিলেও কিছু বলবে না, আমার ইচ্ছা মতো কাজ করে নিয়ে আসতে পারবো। সন্ধ্যা যেই হয়ে আসছে, ঘন ঘটা সন্ধ্যা হয়ে আসছে, সূর্য পশ্চিম আকাশে ডুবতে যাচ্ছে। আল্লাহ দেখে বলেন, মিকাইল, আমার ফেরেশতা মিকাইল রে, আমি মেঘ গুড়িয়ে জমাট বাঁধিয়ে তোর পানি বর্ষণের দায়িত্ব দিয়েছি। ইসরাফিলকে আমি আল্লাহ কোহে কাফির গুহার ভিতরে বসিয়ে রেখেছি, সিংহায় ফুৎকার করিয়ে দুনিয়া ধ্বংস করার জন্য। আজরাইলকে দায়িত্ব দিয়েছি চাবি মোড়া দিয়ে প্রাণ নাশ করি বিবি বাচ্চাকে বিধবা এতিম বানানোর জন্য। আর জিবরিলকে দায়িত্ব দিয়েছি আসমানে ওহী আমার পয়গম্বরদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আসমানে কিতাবগুলো পয়গম্বরদের কাছে দেওয়ার জন্য জিবরিলকে আমি দায়িত্ব দিয়েছি। হযরত খিজিরকে দায়িত্ব দিয়েছি পানি পরিচালনা করে পানি সৃষ্টিগুলোকে এমন করে জলপথে পরিচালনা করার জন্য। আমি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছি। হযরত মালিককে দায়িত্ব দিয়েছি জাহান্নামের দরজা লকআপ করে আসামিদের শাস্তি দেওয়ার জন্য। মুনকির নকিরকে দায়িত্ব দিয়েছি কবরে জিন্দা করে প্রশ্ন করার জন্য। আমি রুমাকে দায়িত্ব দিয়েছি কবরে আমলনামাটা কাফনের কাপড়ে লিপিবদ্ধ করে বগল দাবায় পুড়ে দেওয়ার জন্য। এক একটা ফেরেশতাকে এক এক রকম দায়িত্ব দিয়ে রেখেছি। মিকাইল, মেঘ উড়িয়ে নিয়ে ফাতফাত টিলার উপরে জমাট বাঁধা, আর ঝমঝম করে পানি বর্ষণ করে দে। এত পানি বর্ষণ করাবি মক্কার 470 জন কেউ পাহাড়ের বাইরে আর দাঁড়িয়ে থাকতে না পারে। ওরা পানির প্রখর তোড়ে যেন পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যায়। এত ঠান্ডা বরফ মার্কা পানি